কবিগুরু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি, হৈমন্তী আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ, তার সেই অবিস্মরণীয় উক্তির সাপেক্ষে একটি রাষ্ট্রের বেলায় যদি একজন পণ্ডিতকে মূল্যায়ন করা হয়, তবে বলতে পারি একজন পণ্ডিত রাষ্ট্রের একটি সম্পদ, তিনি সম্পত্তি নন। শ্রদ্ধেয় সলিমুল্লাহ খান তেমনি রাষ্ট্রের একটি সম্পত্তি। একজন প্রাজ্ঞ ব্যক্তিকে, একজন বিদ্বানকে, একজন চিন্তাবিদকে প্রগাঢ় শ্রদ্ধার চোখে দেখা একজন নাগরিকের একটি মানসিক দায়িত্ব। আমিও অন্যান্য নাগরিকের মতো তাকেও শ্রদ্ধার চোখে দেখি। মানুষটির প্রতি আমার প্রথম সন্দেহ জাগে শ্রদ্ধেয় পণ্ডিত হুমায়ুন আজাদকে নিয়ে তার সমালোচনা দেখে। তিনি স্থানে স্থানে শ্রদ্ধেয় হুমায়ুন আজাদকে নিয়ে প্রভূত সমালোচনা করেছেন। শ্রদ্ধেয় হুমায়ুন আজাদ এমন এক বিদ্যাপতি, যার সৃষ্টি, যার রচনা, যার জ্ঞান পাঠ করে একজন পাঠক এই বিশ্ব সভ্যতা, এই সমাজ, এই রাষ্ট্র সম্বন্ধে মৌলিক ধারণা, জ্ঞানের অধিকারী হয়। তিনি সেই পুরুষ যিনি তার লেখনীর মাধ্যমে একজন ব্যক্তিকে সভ্যতার সত্য সম্বন্ধে প্রভূত ধারণা দিতে সক্ষম হন। শ্রদ্ধেয় সলিমুল্লাহ খান শ্রদ্ধেয় হুমায়ুন আজাদকে সীমাহীনভাবে সমালোচনা করে যান। বিষয়টিতে আমি দুঃখ পেয়েছিলাম বা দুঃখ পাই। তিনি মাদ্রাসা শিক্ষার অনেক প্রশংসা করেছেন, আমার কোনো আপত্তি নেই। শিক্ষাই প্রশংসার বিষয়, প্রশংসার উপাদান, প্রশংসায় প্রশংসিত হবে একটি সত্য বিষয়। এখানে যে বিষয়টি আমার হৃদয় ভেঙে দিয়েছে, আমার অন্তরকে অন্তঃসারশূন্য করে দিয়েছে, সেটা হলো আমাদের সংবিধানের ৮ম সংশোধনী বিষয়ক তার অভিমত দেখে তিনি তার এক বয়ানে ৮ম সংশোধনীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন যে মানুষ শাস্ত্রের সকল অংশের, সকল বিষয়ের সম্বন্ধে এতটা জ্ঞানগত যোগ্যতা অর্জন করেছেন, সেই মানুষের উপলব্ধিতে ৮ম সংশোধনী একটি ইতিবাচক বিষয় বাংলাদেশের সংবিধানে। কার্যত তার এই অভিমত, তার এই চিন্তা, তার সামগ্রিক সকল বিদ্যা চর্চাকে তলানিতে ফেলে দেয়, একজন ব্যর্থ, একজন অহেতুক মানুষে পরিণত করে। একজন বিদ্বান, একজন জ্ঞান চর্চাকারী কখনোই আধুনিক বিশ্ব সভ্যতায় রাজনীতির প্রবাহে ধর্মকে মূল্যায়ন করতে পারেন না। আমাদের এই বিশ্ব সভ্যতার চলমান রূপটিকে বলা হয় আধুনিকতা। এই আধুনিকতার দুইটি মৌলিক বৈশিষ্ট্য: এক, শাসক জনরায়ের ভিত্তিতে নির্বাচিত হওয়া; দুই, ধর্মমুক্ত রাজনীতির প্রবাহ বা পদ্ধতি। এই বিষয়টি তিনি জানেন না, বুঝেন না। এটা ভেবে আমার মন বিষণ্ণতায় ডুবে যায়। আমি তার থেকে পাওয়া দুঃখে নীল হয়ে যায়। বড় অসার লাগে, অবাক লাগে, বিস্ময় লাগে তার এই মানসিক অবস্থানে।